দেশব্যাপী বিএনপি ভার্সাস বিএনপি এমন ঘটনা ঘটছে যাতে দেশের জনগণ নিরাপদে দেশের জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো পালন করতে পারছে না, রাস্তাঘাটে ঠিকমতো হাঁটতে পারছে না। কে কখন বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয় এ নিশ্চয়তা নেই। জাতীয় দিবসগুলোতেও বিএনপির দুই গ্রুপে মারামারি করে, চেয়ার ভাঙে। ভাগ্য ভালো যে উইকেট পতনের খবর ছাত্রলীগের মতো আমরা পাই না, শীঘ্র পাইনি। এটা ঘটে। এই যে 5 আগস্টের পর এখন পর্যন্ত 25 জনের মতো নিহত হয়েছে বিএনপির হাতে। বিএনপি ভার্সাস বিএনপি সংঘর্ষ, নারায়ণগঞ্জের সংঘর্ষ, মাদারীপুরের সংঘর্ষ, বিভিন্ন জায়গায় সংঘর্ষ, বিএনপি ভার্সাস বিএনপি। তো দর্শক, ফরিদপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, নাটোর, যশোর, এবং সংঘর্ষের ধরনটা কি? চেয়ার ভাঙে, বেধড়ক পিটায় এক বিএনপি আর এক বিএনপিকে, এবং বিএনপির এই বিশৃঙ্খলা ঠেকাতে বিভিন্ন জায়গায় প্রশাসনকে 144 ধারা জারি করতে হয় বিএনপিকে ঠেকাতে। এবং অভিযোগ কাদের? মানে বিএনপি দুই গ্রুপে প্রোগ্রাম ডাকে একই জায়গায়। সাধারণ মানুষ একসময় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে সাধারণ মানুষ নিহত হতো। এখন সেরকম একটা অনিশ্চয়তা যে বিএনপির প্রোগ্রামের আশেপাশ থেকে যেতে মানুষ ভয় পায়। অমুক জায়গায় বিএনপির প্রোগ্রাম চলে, না ওই রাস্তায় যাস না, ওখানে যে কোনো সময় মারামারি বেড়ে যেতে পারে, মাঝখানে পড়ে আহত নিহত একটা ঘটনা ঘটতে পারে। বিএনপির দুই গ্রুপে নৈরাজ্যকর পরিস্থিতি এখন সেদিকে গিয়েছে। দর্শক, এই রাজনৈতিক দল জাতিকে কি উপহার দিবে? যাদের দুই গ্রুপের কামড়াকামড়ির কারণে আমরা নিরাপদ নই, আমরা রাস্তাঘাটে ঠিক মতো চলাফেরা করতে পারি না, এই রাজনীতি কি আমরা চাই? না। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, বিএনপির দুই গ্রুপের সংঘাত সংঘর্ষের ফলে আওয়ামী লীগ সুযোগ নিচ্ছে, ছাত্রলীগ সুযোগ নিচ্ছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, তারা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রকাশ্যে ফুল দেয়, জাতীয় পার্টি দেয়, আওয়ামী লীগের দোসররা দেয়। ছাত্রদল এই ছাত্রলীগকে প্রশ্রয় দেয়। ছাত্রদলের এখন কোনো রাজনীতি নেই, এই জন্য শুধু শিবির বিরোধিতা আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা, এগুলো নিয়ে ব্যস্ত আছে। শিবিরের বিরুদ্ধে নানান কথা বলছে, যেটা অতীতে কখনো ছাত্রদল বলেনি। যে শিবিরের সাথে তাদের শতভাগ আদর্শিক বেমিল, এটা শিবির বলতে পারে। ছাত্রদল আবার কিভাবে বলে? ছাত্রদলের কি কোনো আদর্শ আছে নাকি? তাদের আদর্শটা কি? ইডিওলজি বলতে কি বোঝায়? আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি কিংবা পড়িয়েছি ইডিওলজিস ইন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। পৃথিবীর বিভিন্ন দেশে বা বাংলাদেশে বিভিন্ন ইডিওলজিস আছে, আদর্শ আছে। সেটা জামাত শিবির আছে, সেটা ছাত্র ইউনিয়নের আছে, ছাত্র ফেডারেশনের আছে। কিন্তু ছাত্রদলের আবার আদর্শটা কি? ছাত্রদলের আদর্শ কি ব্যাখ্যা করতে বললে ওরা ব্যাখ্যা করতে পারবে? ছাত্রদলের কোনো আদর্শ নেই। আর বলে শিবিরের সাথে আদর্শিক বেমিল। হ্যাঁ, ছাত্রদলের বেসিক কিছু বিষয় যেমন জাতীয়তাবাদ বা ইত্যাদি, উদার গণতন্ত্র, এগুলোর সাথে শিবিরের কোনো অবিরোধ নেই, এগুলো তো একই। ছাত্রদলকে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় আর শিবির ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, শতভাগ বেমিল তো এই জায়গায়। তাহলে বেমিলটা কোথায়? এই যে শিবিরের সাথে ছাত্রদলের বেমিল আবিষ্কার করে ছাত্রদল নেতারা এটা প্রচার করছে, এইভাবে ছাত্রলীগকে তারা প্রশ্রয় দিচ্ছে। এবং আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের পদধারী নেতারা ঢুকে। আবার ওই ছাত্রদলে অভিযোগ করছে যে হলগুলোতে নাকি এখনো ছাত্রলীগ থাকছে। কারা থাকছে বলতে পারবে না, যদি থাকে ছাত্রদলের প্রশ্রয়ে। মানে এইভাবে বিভিন্নভাবে যে ছাত্রলীগকে প্রশ্রয় দিচ্ছে বা প্যাট্রোনাইজ করছে, যাতে ছাত্রলীগ বিভিন্ন জাতীয় দিবসে অংশগ্রহণ করার সাহস পায়। এবং আপনারা দেখেন যে এই ছাত্রলীগকে যারা ঠেকাবে বা অতীতে যারা ঠেকিয়েছে, তাদের বিরুদ্ধে ছাত্রদলের যুদ্ধ। তাহলে স্বাভাবিকভাবে তাদেরও কি চিন্তা থাকে যে ছাত্রলীগ তো এমনিতে নিষিদ্ধ, ওদের ঠেকাবো কি? তার চাইতে ছাত্রদল আমাদের বিরুদ্ধে লেগেছে, ছাত্রদলের হামলা থেকে কিভাবে বাঁচতে হয় সেই চিন্তা করবে। এইসব চিন্তা ভাবনা থেকেই তো ছাত্রলীগের প্রতি ক্ষোভটা মানুষের কমে যায়। দ্বন্দ্ব, ক্ষোভ, আলোচনার বিষয়, বিরোধের জায়গাটা অল ভার্সেস ছাত্রলীগ যেখানে হওয়ার কথা, সেখানে ছাত্রদল ভার্সেস অল হয়ে যাচ্ছে। যার ফল থেকে ছাত্রলীগ সুযোগ নিচ্ছে, তারা বিভিন্ন প্রোগ্রাম করছে, তারা ফুল নিয়ে বুদ্ধিজীবী কবরস্থান বা বিভিন্ন জায়গায় যাচ্ছে, স্মৃতিসৌধ
এবং 16 ডিসেম্বরকে কেন্দ্র করেও তাদের নানান পরিকল্পনা আছে। এছাড়া ধানমন্ডি 32-এও তারা কর্মসূচি পালনের চেষ্টা করেছিল এবং প্রত্যেক দিনেই কম বেশি আমরা দেখি যে তারা ঝটিকা মিছিল করে। তারা মোটে অনুতপ্ত নয়, নিষিদ্ধ সংগঠন, কোনো আইনি প্রক্রিয়া যাওয়া বা এগুলো নয়, আদালতে চ্যালেঞ্জ করতে পারে না সেগুলো করছে না, তারা ঝটিকা মিছিল করছে। এই জন্য আমরা বলতে চাই, দেশব্যাপী বিএনপি এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। বিএনপি নৈরাজ্যের কারণে দেশের জনগণের জানমালের নিরাপত্তা নেই, কারণ বিএনপির কর্মসূচি ধারে কাছে কেউ যাবেন না, যে কোনো সময় আপনার মাথার উপর, বুকের উপর চেয়ার বা কোনো লাঠির আঘাত আসতে পারে, কারণ ওরা নিজেরা যে কোনো সময় মারামারি বাজায়। অতএব এটা মাথায় রেখে আমাদের চলতে হবে। আর এই যে ছাত্রদল কমিটিতে ছাত্রলীগকে স্থান দেওয়া থেকে শুরু করে শিবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে শক্তি অর্জন করতে ছাত্রলীগের সাথে হাত মিলিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ এখন জাতীয় দিবসের অনুষ্ঠানে অন্যান্য সবার মতো অংশগ্রহণ করে, ফুল দিয়ে যায়। আমরা নিন্দা জানাই। আর এই আলোচনাটা এভাবে করলাম, ছাত্রলীগের বিরুদ্ধে বক্তব্য দিলে হয়ে যাবে না। ছাত্রলীগ আওয়ামী লীগকে যদি ঠেকাতে হয়, আমাকে আপনাকে এই যে ছাত্রদল বিএনপি তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে, কারণ তারাই এখন তাদের রাস্তা তৈরি করে দিচ্ছে। হাসনাত আবদুল্লাহ সোহরাওয়ার্দী উদ্যানে 10 ডিসেম্বর এক বক্তব্য কিন্তু এরকমই বোঝানোর চেষ্টা করেছিলেন।